ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির ১২৫তম জন্মজয়ন্তী উদযাপন এবং মূর্তি স্থাপন। শ্রদ্ধা, সংস্কৃতি ও দেশপ্রেমের অনন্য সমাবেশ। ভারতবর্ষের প্রখ্যাত শিক্ষাবিদ, চিন্তাবিদ, দেশপ্রেমিক ও জননেতা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির ১২৫তম জন্মজয়ন্তী এবং তার মূর্তি স্থাপন উপলক্ষে সোমবার ৬ জুলাই ২০২৬ সকাল ১০টায় রামধনুষ কার্যালয় প্রাঙ্গণে এক মর্যাদাপূর্ণ ও বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের সূচনায় উপস্থিত প্রধান অতিথি ও বিশিষ্টজনেরা নবস্থাপিত ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তিতে পুষ্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। দেশপ্রেম, জাতীয় চেতনা এবং শিক্ষার আদর্শে তার অবদানের কথা স্মরণ করে সকলেই তার জীবন ও কর্মের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। এরপর অতিথিদের ঐতিহ্যবাহী পদ্ধতিতে উত্তরীয় পুষ্পস্তবক ও স্মারক উপহার দিয়ে আন্তরিকভাবে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানে সাংস্কৃতিক পর্বে শিল্পীদের মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা এবং দেশাত্মবোধক ও ভক্তিমূলক সঙ্গীত উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। পরিবেশনাগুলিতে ভারতীয় সংস্কৃতি, ঐতিহ্য ও দেশপ্রেমের চেতনা সুন্দরভাবে ফুটে উঠেছে। সভায় বক্তারা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি শিক্ষা, সমাজ গঠন, জাতীয় ঐক্য এবং দেশের অখণ্ডতা রক্ষায় তার যে ঐতিহাসিক ভূমিকা তার উপর আলোকপাত করেছেন। তারা বলেন, বর্তমান প্রজন্মের কাছে তার আদর্শ ও কর্মধারা এক অনুপ্রেরণার উৎস এবং তার দেখানো পথ অনুসরণ করেই দেশ গঠনের অঙ্গীকার আরও সুদৃঢ় হওয়া উচিত। অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিত্ব, গণ্যমান্য অতিথি, সংগঠনের সদস্য এবং বিপুল সংখ্যক শুভানুধ্যায়ীর উপস্থিতি এই অনুষ্ঠানকে আরও গৌরবান্বিত করে তোলে। সর্বোপরি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির ১২৫তম জন্মজয়ন্তী উদযাপন এবং তার মূর্তি স্থাপন অনুষ্ঠান শ্রদ্ধা, দেশপ্রেম, সাংস্কৃতিক ঐতিহ্য এবং জাতীয় চেতনার এক উজ্জ্বল নিদর্শন হয়ে উপস্থিত সকলের মনে গভীর ছাপ রেখে যায়। তোমরা আমাকে পাঠিয়ে গিয়ে টেবিলে ভালো করে খাবার দাবার দিয়ে ১ ঘন্টা পরে বলবে কি স্বামীজি আপনি যেগুলো খেয়েছেন সেগুলো ফেরত দিন। আমরা জানি সুভদ্রা ঘোরতর সংসারী লোককে ভগবান শ্রীকৃষ্ণ রথের উপরে বসান। জগন্নাথ জগন্নাথ জয় জগন্নাথ। আমি এখন অনুরোধ করব আমাদের সুবিধাদিকে উত্তরীয়, তারপর আমি অনুরোধ করব খোকনকে, খোকন মঞ্চে আসবার জন্য। খোকন, এই জায়গাটা বেশি দূর না বালিগঞ্জ থেকে, কেমন? রামায়ণ, গীতা। আমি অনুরোধ করব, আমি দিলীপটাকে ওনাকে সম্মানিত করছেন। জোরে করতালি, ভারত মাতা কি, সবাই করতালি। 2 মিনিট সুবিধাদি অভিরাজকে, আমি সুবিধাদিকে বলবো এই সন্তানকে ওনার এলাকার ছেলে মোল্লা দিতে থাকে, এদেরকে পরিপুষ্ট করবার তৈরি করাচ্ছেন বিজয়বাবু। সবাই জোরে করে তাহলে এবারে সুবিধাদিকে বলবো। আপনাদেরকে একটা কথা বলতে চাইছি, সমস্ত বিভেদ ভুলে যা, নাহলে কিন্তু যেভাবে অত্যন্ত কনফিডেন্স ছিল, ওভার কনফিডেন্স যে আমি এটা করে দিতে পারি, কৃষ্ণকে আমি মানি না। তাই আমাদের কাছে শ্যামাপ্রসাদ মুখার্জির স্মৃতি, তাকে সম্মান করাটা অনেকদিন ধরে আমাদের কাছে একটা বড় আদর্শ। এই আদর্শ নিয়েই আমরা চলেছিলাম। যখন হয়তো ভারতীয় জনতা পার্টির অত সংখ্যা ছিল না, দীর্ঘ সংগ্রামের পর এই যে ক্ষমতায় এসছেন এবং কাজ করছেন আগামী দিনে, এবং আগামী দিনে কিভাবে আরো কিছু করতে চান আমাদের এই ওয়ার্ডের জন্য, সেই ব্যাপারে একদম অবশ্যই আমাদের সবসময় এটা আপনি খুব সুন্দর প্রশ্নটা বললেন যে দীর্ঘ সংগ্রামের পর আমরা সংগ্রামী সব এরা ভাইরা আমাদের সাথে আছে, সবাই মিলে কাঁধে কাঁধ দিয়ে লড়েছিলাম। আমাদের ভীষণ ভাবে একটা আশা ছিল যে আমরা পশ্চিমবঙ্গে পদ্ম ফোটাবো, আমরা মোদিজিকে একটা পশ্চিমবঙ্গ থেকে পদ্ম দেব। শুভেন্দু অধিকারী মহাশয়, মাননীয় যিনি মুখ্যমন্ত্রী, এখন বর্তমান মুখ্যমন্ত্রী, আমাদের সাথে ছিলেন। ওনার অপরিসীম চেষ্টা এবং অপরিসীম সংগ্রাম এবং লড়াই আমাদের অনুপ্রেরণা দিয়েছিল। আমরা লড়েছিলাম, আমরা মন্ডল ভিত্তিক লড়াইটা করেছিলাম, আমরা ওয়ার্ড ভিত্তিক লড়াইটা করেছিলাম। তারপরে যখন বিধানসভা ইলেকশন আসলো, আমরা তখন কিন্তু লড়াইটা করলাম হচ্ছে বিধানসভা ভিত্তিক। আর তার আগে দেবশ্রীদি ছিলেন আমাদের লোকসভার নির্বাচনটা লড়েছিলেন, সেখানেও আমরা লড়াই করেছি। আমি 93 নম্বর ওয়ার্ডের যখন ইলেকশন লাস্ট কাউন্সিলর ইলেকশন হয়, তখন আমি ভারতীয় জনতা পার্টির তরফ থেকে নির্বাচিত প্রার্থী ছিলাম।
তো সেখানেও লড়াই করেছিলাম, কিন্তু ওই যে 21-এ যে বিধানসভা ইলেকশনের পর আমাদের কার্যকর্তাদের উপর একটা নির্মম অত্যাচার হলো, মানে নির্মম থেকে নির্মমতম, মানে যেরকম অত্যাচার এইখানে আমরা একটু কান পাতলেই শুনতে পারবেন, এদের বাড়ি ঘর ভেঙে মহিলাদের অত্যাচার করে আমরা পাশে পাইনি, কিন্তু লড়াই আমরা থামাইনি। আমরা ওদেরকে বলেছি তোমরা বাড়িতে থাকো, আমরা লড়াইটা করে যাই, তো করে গেছি। আজকে আমরা ক্ষমতায় এসেছি। আজকে আমাদের শ্যামাপ্রসাদ মুখার্জির জন্ম জয়ন্তীতে আমরা ওনার মূর্তি স্থাপন করতে পেরেছি। আমরা মানে সবচেয়ে দুঃখের বিষয়, আমরা কলকাতা শহরে এমন কোনো জায়গা পেতাম না যেখানে আমরা শ্যামাপ্রসাদ মুখার্জির একটা মূর্তি, ছোট মূর্তি একটা স্থাপন করবো। নিজেদের বাড়িতে ফটো রেখে, নিজেদের বাড়িতে মূর্তি রেখে আমরা তাকে স্মরণ করতাম, তাকে তার জন্ম জয়ন্তী পালন করতাম, তার বলিদান দিবস পালন করতাম। এটাই দুঃখে, কিন্তু আজকে আমরা ক্ষমতায় এসেছি। আমাদের একটাই অঙ্গীকার, আমরা অঙ্গীকারবদ্ধ যে আমরা ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা নিচতলার বুথ লেভেলের কর্মী থেকে উচ্চ মন্ত্রী প্রত্যেকে এবং নরেন্দ্র মোদীজি আমরা সেবার কাজ করি। আমরা জনগণের সেবার মধ্যে দিই। আমাদের রাজনৈতিক তো লড়াই থাকবে, কিন্তু আমাদের সংগঠন তো এবার হচ্ছে সেবার। আমরা সেবার কাজ করেছি। ইতিমধ্যে আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে যেটা প্রমিস করা হয়েছিল অন্নপূর্ণা ভান্ডার, যেটা লক্ষ্মীর ভান্ডার ছিল, তো সেটা 1,000 টাকা ছিল। শুভেন্দু অধিকারী মহাশয় বর্তমান মুখ্যমন্ত্রী, তিনি বলেছিলেন আমরা ক্ষমতায় আসলে অন্নপূর্ণা ভান্ডার তারিখে আমাদের ওপেন হয়েছে। আমরা নিজের হাতে সব কর্মীরা সবাই মিলে আমরা 12 পাতার ফর্ম ফিল আপ করে দিয়েছি এবং সাথে সাথে 3 তারিখে সবাই কিন্তু ব্যাংকে একদম ডাইরেক্ট হয়ে গেছে। আমরা কর্মীরা কিন্তু একটা পয়সাও কারোর কাছ থেকে নিয়ে নিই। এই যে আগের যে একটা ছিল যে কাটমানি, প্রত্যেকটা নাও এসো তো আমাকে আবাসের ফর্ম ফিল আপ করে দেবো, দাও 200 টাকা দাও। আমরা অন্য লক্ষ্মীর ভান্ডারের ফর্ম ফিল আপ করে দেবো, সেখানে 500 টাকা দাও। এই যে জিনিসটা, আমরা কিন্তু ভারতীয় জনতা পার্টির কর্মীরা এতে বিশ্বাসী নই। আমরা নিঃস্বার্থ ভাবে কাজ করি সেবা। भारत माता की जय, भारत माता की जय, जय श्री राम, जय श्री राम, जय श्री राम, जय श्री राम। নমস্কার, আমি ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী স্বামী দিব্য জ্ঞানানন্দ। আমাকে নিতাই মহারাজ জেনে সবাই জানেন। আজকে 125তম শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্ম জয়ন্তী। ভারত সেবাশ্রম সংঘের সঙ্গে তার নিবিড় সম্পর্ক। স্বামী প্রণবানন্দজি তার গুরুদেব। 1940 সালে কাশী ভারত সেবাশ্রম সংঘে আচার্য স্বামী প্রণবানন্দজি তাকে মন্ত্র দীক্ষা দিয়েছিলেন। 1940 সালের আগস্ট মাসে একডালিয়া পার্কে তাকে মালা পরিয়ে দিয়েছিলেন মঞ্চে স্বামী প্রণবানন্দ, এবং শ্যামাপ্রসাদ সেখানে বলেছিলেন যে ভারতবর্ষের যে সংস্কৃতি, ভারতবর্ষের যে সনাতন পরম্পরা, ধর্ম, সংস্কৃতি, আধ্যাত্মিকতা সবকিছু এখন রত্ন পেটিকার মধ্যে আবদ্ধ। সেই রত্ন পেটিকা খুলে দিয়েছেন স্বামী প্রণবানন্দ। তিনি হিন্দু সমাজ সমন্বয়ের আন্দোলন করেছেন। কুচি, মেথর, হরিজন, আদিবাসী যারা জনগণ আছেন, আমাদের ভাই, আমাদের বন্ধু, তাদেরকে ঐক্যবদ্ধ করে হিন্দু সমাজ সমন্বয় করার আন্দোলন করেছিলেন স্বামী প্রণবানন্দ 1934 সালে। স্বামী প্রণবানন্দের আদর্শ নিয়ে শ্যামাপ্রসাদ সেই পশ্চিমবাংলা হিন্দুদের রক্ষার দায়িত্ব নিয়েছিলেন এবং হিন্দুদের হোমল্যান্ড তৈরি করলেন। সেটা তথাগত বাবুর বক্তব্য আপনারা শুনলেন। তিনি বললেন যে ভারতবর্ষের ধর্ম সংস্কৃতি একটা সোনার বাস্কের মধ্যে আবদ্ধ, সেটাকে ভুলে গেলে হবে না। সেই বাস্কটা খুলে হিন্দু ধর্মের আচরণ আর অনুষ্ঠানগুলো আমাদের করতে হবে। যুব সমাজকে আগে নিজের ধর্ম সম্পর্কে সচেতন হতে হবে, নিজের ধর্মের রুলস রেগুলেশন ফলো, নিজের ধর্মের অনুশাসন নিয়ম কানুন মেনে আগে আমাকে আদর্শ হিন্দু হতে হবে। আমাদের উদ্দেশ্য কি? হিন্দু ধর্মনিষ্ঠ রাষ্ট্রভক্ত ব্যক্তি নির্মাণ। যুব শক্তিকে এই ক্ষমতা, এই দায়িত্ব, হিন্দুত্ববাদের শক্তিকে ধরে রাখতে হলে তাদের হিন্দু ধর্মনিষ্ঠ হতে হবে এবং হিন্দু ধর্মের অনুসারী হতে হবে। খালি ওই আবেগে উচ্ছ্বাসে চিৎকার চেঁচামেচি করলে হবে না। হিন্দু ধর্মের উপাদান আচরণগুলিকে হৃদয়ে ধারণ করে জাতীয়তার আদর্শে উদ্বুদ্ধ হতে হবে। এটাই আজকের বার্তা। ধন্যবাদ। তার সম্বন্ধে তো এখন মাইকে বললাম, আজকে আমাকে অনেক জায়গায় 5 জায়গায় যেতে হবে এবং বয়স হয়েছে, বাড়িতে অসুস্থতা আছে, সেই জন্য বেশিক্ষণ বলার অবসর নেই।
শুধু এইটুকু বলতে পারি যে আমরা বাঙালি হিন্দুরা যে আজকে এই কলকাতা শহরে পশ্চিমবঙ্গ রাজ্যে মাথা উঁচু করে ভারতের নাগরিক হিসেবে বেঁচে থাকতে পারছি, এটা এই গণতন্ত্র। আমরা প্রথমে বলি, আমরা যখন আমি এখানে যেখানে আপনারা এখন দাঁড়িয়ে আছেন, এটা রাসবিহারী বিধানসভা, এটা হচ্ছে 93 নম্বর ওয়ার্ড। আর রই মোস্তাক হলেন এই জায়গায় শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তি। আমাদের স্বপন দাসগুপ্ত মহাশয়, যিনি এবার বিধায়ক জিতেছেন, অর্থমন্ত্রী আমাদের একটু আগে ওপেন করেছেন। তারপরে ভারত সেবাশ্রম মহারাজ এবং তথাগততা আমরা সবাই মাল্যদান করি। এবং আপনারা শুনলে আনন্দ পাবেন, টালিগঞ্জের বিধায়িকা পাপিয়াদি, উনি আমাদের সঙ্গে কথাবার্তা বলেছিলেন। আমরা পাপিয়াদিকে বলেছিলাম আমাদের এখানে যে ভাঙর হসপিটাল আছে, খুব গুরুত্বপূর্ণ হসপিটাল, এই রাসবিহারী বিধানসভা, টালিগঞ্জ বিধানসভা, যাদবপুর বিধানসভা অঞ্চলে সব লোকেদের তো সামর্থ্য নেই বড় বড় নার্সিংহোমে যাওয়ার। সেই ক্ষেত্রে আমরা চেয়েছিলাম যে ভাঙর যত কার্ডিওলজিক্যাল পেশেন্ট আছে, নিউরোলজিক্যাল পেশেন্ট আছে, ওনারা এগুলো পিজিতে রেফার করতো। পাপিয়াদি আর আমরা সুপারিনটেন্ডেন্টের সঙ্গে কথা বলেছি। আমাদের আরেকটি ভদ্রলোক আছে, উনি রোগী কল্যাণ সমিতিতে আছে, ওনার নাম সৈকত বক্সি, ভারতীয় জনতা পার্টিরই কার্যকর্তা। আমাদের সবার অনুরোধে ভাঙর এবং বাঘাযতীন স্টেট জেনারেল হসপিটালের মধ্যে একটা প্যাচ আপ তৈরি হয়েছে। তার ফলে 200 বেডের একটা কার্ডিওলজির হসপিটাল ভাঙর আর বাঘাযতীনের মধ্যে তৈরি হতে চলেছে। সেক্ষেত্রে আমাদের ভাঙরকে আর পিজিতে রেফার করতে হবে না। আর যে কার্ডিওলজির চিকিৎসা ভাঙর এবং বাঘাযতীন স্টেট জেনারেল হসপিটালে হয়ে যাবে।